হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো আমরা দেখি আমাদের সনাতন শাস্ত্রে যে আমরা মূর্তি পূজা করি, সেই মূর্তিগুলোকে অনেকেই রয়েছে যারা ভেঙে ফেলতেছে বা মন্দির ভেঙে ফেলতেছে। তাহলে এদের শাস্তি কি হবে? অর্থাৎ সেখান থেকে সেই প্রতিমা বা সেই ভগবান কি করতেছে? তাদের তো কোনো শাস্তি প্রদান করতেছে না। তো হয়তো বা এটা আমাদের জড়চক্ষু দিয়ে চিন্তা করতেছি, তাই আমরা দেখতে পারতেছি না তার কি কোনো শাস্তি হচ্ছে কি না। যদি আমরা দেখি, যদি কেউ বিষ খায় তাহলে তার কিন্তু সঙ্গে সঙ্গে মৃত্যু হয় বা কিছুক্ষণ পরে তার মৃত্যু হবে। কিন্তু কেউ যদি নেশা করে, ধূমপান করে, গাঁজা খায় বা অন্য কিছু নেশাদ্রব্য পান করে ধীরে ধীরে, তাহলে ধীরে ধীরে তার কি হবে? মৃত্যু হবে। ঠিক সেরকম পরমেশ্বর ভগবান তার জন্য অবশ্যই তার কর্মফল কি রেখে দিয়েছে। অর্থাৎ আমরা জানি যে যেরকম কর্ম করবে তার ফল ঠিক সেরকমই পাবে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই তাদের কর্মের ফল তারা ভোগ করবে, অর্থাৎ ধীরে ধীরে। অর্থাৎ আপনি বা আমি চাইলেই যে ভগবান তাদেরকে দিয়ে দিবে এমনটা নয়। অবশ্যই তাদেরকে নির্দিষ্ট সময় পরে অবশ্যই তাদের কর্মফল প্রদান করবে, তাদের কষ্ট দিবে, তাদের দুঃখ দিবে এবং তাদের কি হত্যা করবে। যেমন আমরা দেখি শিশুপাল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে 100টা গালি দিয়েছে, ভগবান কিচ্ছু বলেনি। যখনই 101টা হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে তার শিরচ্ছেদ করে দিয়েছে। তো পরমেশ্বর ভগবানেরও একটা লিমিট রয়েছে সহ্য করার বা দেখার যে আসলে তারা পরিবর্তন হচ্ছে কিনা। যদি আমরা দেখি 2021 সালে দিকে কুমিল্লায় পূজা মণ্ডপে হনুমানের পায়ের নিচে কোরআন রাখাতে আমাদের একটা পরিবেশের ভারসাম্য স্থিতি কি ভারসাম্যহীন হয়ে গিয়েছিল। অর্থাৎ আমাদের সেই সময় 2021 সালে প্রতিমা ভাঙচুর, অনেক হিন্দু ভাইদেরকে পিটিয়ে হত্যা করেছে। তো কথা হচ্ছে সেই যে কোরআন রেখেছিল ইকবাল, আজকে 2024 সালে এসে একটা নিউজে আমি দেখতেছি বা কেউ শেয়ার করতেছে যে তিনি নাকি আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছে এবং সেই সময় তাকে প্রতিবন্ধী হিসেবে, অর্থাৎ মানসিক ভারসাম্যহীন হিসেবে বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে ভগবানের খাতায় বা ভগবানের আইনে কিন্তু তিনি ছাড় পাননি। তিনি অবশ্যই 2024 সালে মৃত্যুবরণ করেছে আগুনে দগ্ধ হয়ে। তো সেরকম আমরা আপাত দৃষ্টিতে মনে করতেছি যে যারা এই কাজগুলো করতেছে তাদের তো কোনো সমস্যা হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু পরমেশ্বর ভগবান তাদের কর্মের ফল অবশ্যই তাদেরকে প্রদান করবে। সেটা হচ্ছে ধীরে ধীরে। তো অবশ্যই তারা তাদের শাস্তি পাবে, তাদের যে কর্মফল, তারা যে কর্মটা করতেছে তার ফল অবশ্যই তারা পাবে, তাদের অবশ্যই শাস্তি পাবে, তারা শাস্তি পাবে এবং পরমেশ্বর ভগবান তাদেরকে শাস্তি দেবে। তো সেটা বিষয় নিয়ে আপনারা অবশ্যই চিন্তা করবেন না। হরে কৃষ্ণ।